হ্যালো এভরিওয়ান, আই এম মোহাম্মদ শাহিন শাহরিয়ার সাজিদ। ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আজকে আমরা দেখার চেষ্টা করব আমরা আমাদের আইএলটিএস লিসেনিংয়ের জন্য 14 দিনে কীভাবে একটা ভালো রুটিনের মাধ্যমে সুন্দর করে আমাদের প্রিপারেশনটা নিতে পারি। সো উইদাউট ওয়েস্টিং টু মাচ টাইম, লেটস মুভ টু দ্য ক্লাস। প্রথম দিন হচ্ছে আমাদের 1 থেকে প্রথম 4 দিনের যে আমাদের প্ল্যানটা, সেই প্ল্যানটা কী হবে ভাইয়া? আমাদের প্রথম কাজটা হচ্ছে অ্যাকসেন্টটা বোঝা। আমরা আমাদের যে লিসেনিংয়ে যে অডিওটা শুনবো, সেই অডিওতে তারা কিভাবে কথা বলতেছে, কোন ওয়ার্ডটাকে তাদের উচ্চারণটা কীরকম। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এডুকেশন যে ওয়ার্ডটা আছে আমাদের EDUCATION, এই যে ওয়ার্ডটা, এটাকে কিন্তু আমাদের ব্রিটিশ সেকশনে এডুকেশন বলে। যখন আপনি এডুকেশন জানেন, আপনার এডুকেশন বলে যদি চলে যায়, আপনি কি এটা শুনতে পারবেন? বা শুনলে আপনি কি এটা বুঝতে পারবেন? পারবো না। তো তার জন্য আমাদের প্রথম একদম শুরুর দিকে কাজ কি, 1 থেকে 4তম দিনে আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাকসেন্টটাকে একটু বোঝার চেষ্টা করবো। একটু সুন্দর করে কানে হেডফোন দিয়ে আমরা আমাদের আইএলটিএসের বইগুলোর পিছনে চলে যাব, অডিও স্ক্রিপ্টটা দেখবো যে আমরা যে কথাটা শুনতেছি আর যে কথাটা আমাদের লেখা আছে তার সাথে কি আমরা সামঞ্জস্য করতে পারতেছি কিনা, সমন্বয় করতে পারতেছি কিনা। যদি আমরা এই জিনিসটা করতে পারি তাহলে হচ্ছে আমাদের অ্যাকসেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাকসেন্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, আপনার কাছে প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা ওয়ার্ড একদম অনেকটা বেশি ইজি হবে। আপনার যেমন আমরা বাংলা শুনি, তো সেরকম আমাদের কাছে ইংলিশটা লেগে যাবে। তো তার জন্য আমাদের কী করা উচিত? আমাদের প্রথম 1 থেকে 4 দিন প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যাকসেন্টটাকে ঠিক করার জন্য। অ্যাকসেন্টটা ঠিক করবো। অ্যাকসেন্টটা ঠিক করার সাথে সাথে আমরা একটু বেসিক যে প্র্যাকটিসগুলো আছে না, সেই প্র্যাকটিসগুলো একটু করার চেষ্টা করব। মনে করেন আমি 1 দিন, 2 দিন, 3 দিন পার্ট 1টা শুনলাম, পার্ট 1টা বুঝলাম কীভাবে বলতেছে, কোন কোন ওয়ার্ডসগুলো বলতেছে। আচ্ছা, এই কাজটা আমাদের 2 দিন করা হয়ে গেছে। 2 দিন আমার কাজটা করার পরে আমি কী করব, 3 নাম্বার দিন একদম আমাদের রিয়েল কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন আসার পর দেখবো যে কাজটা যে আমি এতদিন 2-3টা শুনলাম, শোনার পর আমার যে বেসিক ইমপ্রুভমেন্টের জায়গাটা কোথায়। আগে আপনি প্রথম কী কাজ করবেন, কোনো কিছু শোনার আগে শুরুতে একটা এক্সাম দিবেন, সর্বোচ্চ 3-4 পাবেন। এরপর দেখবেন আপনি এক্সাম শোনার পর আপনি যে আবার একটা এক্সাম দিতেছেন, নিজের কাছে যে 10টা কোশ্চেন সলভ করতেছেন, সেই সলভের মধ্যে আপনি কত পাচ্ছেন। আপনি যদি একটু বেশি ভালো নাম্বার পান, মনে করেন আপনার আগে 3টা হইতো, এখন আপনার 8টা হইতেছে, তার মানে আপনার ইমপ্রুভমেন্টটা হয়েছে। আপনি তাদের এক্সেন্টটা ধরতে পারতেছেন, তারা কোন কথার মাধ্যমে কি বুঝাতে চায় সেটা আপনি বুঝতে পারতেছেন। এই কাজটা আমরা একটু করার চেষ্টা করব। তাহলে আমাদের যে 1 থেকে 4 দিন, প্রথম 4 দিনে আমাদের কাজ হবে অ্যাকসেন্টটাকে সুন্দর করে করা, মানে বোঝা, ধরতে পারা, বেসিক যে প্র্যাকটিস করা আছে সেগুলা। এখন একটা কথা মনে রাখবেন, যদি আমরা বলি কতক্ষণ করবো ভাইয়া, 30 মিনিট প্রতিদিন। কেন 30 মিনিট ভাইয়া, কেন 2 ঘন্টা 30 মিনিট না? মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কখন? যখন হচ্ছে আমরা প্র্যাকটিস একটা লিমিটেশনের মধ্যে করি। এখন আমরা যদি মনে করেন একটা জিনিসকে ওভার প্র্যাকটিস করি, বেশি এক্সট্রা কিছু করে ফেলি, তাহলে কিন্তু এটা কখনো আমাদের জন্য, মনে রাখবেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত প্র্যাকটিস ভালো না, অতিরিক্ত পড়াশোনা ভালো না, অতিরিক্ত ভালোবাসা, কোনো কিছুই ভালো না। তো দ্যাটস আমরা কোনো কিছু অতিরিক্ত করবো না, আমরা সব কিছু নর্মালের মধ্যে রাখবো। যতক্ষণ নর্মাল আছে ততক্ষণ রাখবেন। সবচেয়ে ভালো এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, আমাদের একটা ফেমাস অনলাইন গেম আছে, দ্যাটস কল PUBG। ওখানে কিন্তু আমাদের একটা ট্রেনিং মোড আছে। আমাদের একটা কথা আছে, আপনি যত বেশি ট্রেন করবেন তত বেশি কিন্তু আপনি পারফেক্ট হবেন। বাট এটা দ্যাট ডাজেন্ট মিন যে আমি একদিন বসে 7 থেকে 8 ঘন্টা মানে প্র্যাকটিস করবো, 7 ঘন্টা 8 ঘন্টা আমি ট্রেন করবো। আর ট্রেন করা মানে এই না যে আমি একদম ওখানে বস হয়ে যাবো, না। আমাদের মনের বা আমাদের ব্রেনেরও একটা ক্ষমতা আছে অ্যাডাপ্ট করার। তো যতটুকু ক্ষমতা আছে আমরা ততটুকুই করবো। আমরা প্রতিদিন সর্বোচ্চ 30 মিনিট প্র্যাকটিস করবো। 30 মিনিট প্র্যাকটিস করা শেষ, আমার 30 মিনিটের মতো ট্রেনিং করা শেষ। ওকে, ফাইন, ডান ফর টুডে। আমার লিসেনিংটা ডান। এখন আমি হয় রিডিংয়ে টাইম স্পেন্ড করবো, লিসেনিংয়ে রিডিংয়ে টাইম স্পেন্ড করবো, রাইটিংয়ে করবো, আদারওয়াইজ স্পিকিংয়ে টাইম স্পেন্ড করবো। 30 মিনিটের বেশি কিন্তু আপনি কখনো এক্সটেন্ড শুনবেন না। শুনলে এটা এন্ড অফ দ্য ডে আপনার কোনো পজিটিভ জিনিস আসবে না, উল্টা নেগেটিভ দিকে যেতে পারে। 30 মিনিট শুনছেন, শেষ। তারপর হচ্ছে ইয়ার টিউন আপ। ওকে, ফাইন। আমাদের ব্রিটিশ অ্যাকসেন্টও আসতে পারে এক্সামে, অজি অ্যাকসেন্টও আসতে পারে, আমেরিকান অ্যাকসেন্টও আসতে পারে, মিক্স। তার জন্য আমাদের ভালোকে আমরা ক্যাম্প থেকে করবো। ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 20 সবগুলো করে ফেললে আপনি প্রত্যেকটা টোন বুঝে যাবেন, প্রত্যেকটা কোনটা কোন অ্যাকসেন্টে বলতেছে সবগুলো আপনি বুঝে যাবেন। ডেইলি 10 মিনিট BBC লার্নিং। ওকে, 10 মিনিট আপনি কি করবেন, ইউটিউবে যাবেন, BBC লিখবেন, ওখানে যে পডকাস্টগুলো আছে, ওখানে যে নিউজগুলো আছে সেগুলো শুনবেন। প্রথম শুনতে আপনাদের বিরক্ত লাগতে পারে, তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনারা ইউটিউবে গিয়ে নোমান আলী স্যার একজন আছেন, নোমান আলী,
উনি একজন স্যার, উনি হচ্ছে একজন ইসলামিক স্কলার। আপনারা কি করতে পারেন, আপনারা ওনার অডিওগুলো শুনতে পারেন, ওনার কথাগুলো শুনতে পারেন। ওনার কথাগুলো শুনলে কি উনি অনেকটা বেশি সুন্দর করে আপনাদেরকে সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলবে। এই কথাটা শুনলে আপনার সুবিধাটা কী হবে, আপনি ইংলিশের প্রথম যে আপনার ইন্ট্রোডাকশনটা আছে না, যে ইন্ট্রোডিউস আছে না, সেটা আপনি অনেক সুন্দর করে ফেলতে পারবেন। এরপর আপনি যাওয়ার পর আপনি বিবিসি লার্নিংটা শুনবেন, যে কোনো পডকাস্ট শুনবেন, ইংলিশে যারা হচ্ছে ডিবেট করে ডিবেটটা শুনবেন। সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনার স্পিকিং অ্যান্ড লিসনিংয়ের জন্য আপনি যত বেশি ডিবেট শুনবেন এবং ইংলিশে যত বেশি আপনি ডিবেট করবেন, আপনি ইংলিশে ডিবেট করে দেখেন, স্পিকিংয়ে আপনি 8+ পেয়ে যাবেন উইদাউট এনি হ্যাসেল। ওকে, লাস্ট ইংলিশ অর ব্রিটিশ কাউন্সিল পডকাস্ট দেখতে পারেন, নোট স্ক্রিপ্ট। আমাদের এখানে যে নিচে টাইটেল দেওয়া থাকে সেই টাইটেল দেখার দরকার নেই, আপনি জাস্ট শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন তারা বলতে চাচ্ছে কি, তাদের ওয়ার্ডগুলোর উচ্চারণটা কী, এতটুকু শুনবেন, আর সেরকম কিছু শোনা লাগবে না। এতটুকু যদি করতে পারেন, প্রথমে আপনার একটা ভালো ইমপ্রুভমেন্টের দিকে আমরা চলে যাব। আমাদের যে জিনিসগুলো আছে, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে 15 মিনিটে একটা প্র্যাকটিস করব। 15 মিনিটের প্র্যাকটিসটা কীরকম ভাইয়া, একটু আগে লিখে দিয়েছিলাম যদিও, ক্যামব্রিজ 10 থেকে 15 নিব, পুরো সেকশন 1টা প্র্যাকটিস করব, দেখার চেষ্টা করব আমার ইমপ্রুভমেন্ট কি হচ্ছে না। আমি মনে করেন ক্যামব্রিজ 11 নিলাম, টেস্ট 1 নিলাম, 3 পেলাম, ক্যামব্রিজ আবার 11 নিলাম, টেস্ট 2 নিলাম, 7 পেলাম, আবার ক্যাম 11, টেস্ট 3, 6 পেলাম। তার মানে কি আমি শুরুতে কিন্তু 3 পেয়েছিলাম, এক্সেনগুলো প্র্যাকটিস করার পর, অডিও স্ক্রিপ্ট দেওয়ার পর আমার কিন্তু 6 এবং 7 চলে এসেছে। তার মানে প্রথম 3-4 দিনেই যদি আপনি 3 থেকে 7-এ চলে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট অনেক ভালো হয়েছে। তো এর জন্য আমরা কি করব, এই ফার্স্টে ইমপ্রুভমেন্টটা করার চেষ্টা করব। ইমপ্রুভমেন্ট শেষ হওয়ার পরে 7কে কীভাবে আমরা 10-এ নিয়ে যাই, সেই জন্য আমরা টিপস অ্যান্ড ট্রিক্সে ফলো করব। কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সের আগে তো আপনার অ্যাটলিস্ট 3 থেকে 7-এ আনা লাগবে, 3 থেকে 6 আনা লাগবে। আপনি 3 থেকে 7 বা 6 নাই আসতে পারেন, তখন কি আপনি কখনো টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে 10-এ যেতে পারবেন? কখনোই পারবেন না। ওকে, এরপরে কি, বানান। আপনার সব থেকে ভালো শত্রু, আপনার সব থেকে খারাপ শত্রু ক্যামব্রিজে হচ্ছে বানান। আমাদের বানানগুলো অনেক মিস করি আমরা, আমাদের ক্যামব্রিজে বানানগুলো আছে সেই বানানগুলো অনেক বেশি মিস করি। এই বানানগুলো মিস করার কারণে কিন্তু আমাদের অনেক নাম্বারগুলো হারিয়ে যায়। আমরা যেখানে চোখ বন্ধ করে 8 আর 8.5 পাইতাম, 3টা বানানের জন্য আমার ব্যান্ডটা নেমে 7.5-এ চলে আসছে। বানান জিনিস এতটা বেশি ফালতু। তো তার জন্য আমরা কি করব, আমরা ক্যামব্রিজ নিব 11 থেকে 20 পর্যন্ত, অ্যান্সার শিটে যা দেখবো কোন কোন বানান আমাদের অসুবিধা, সেগুলোকে নোট ডাউন করবো খাতায়, শেষ। অ্যাকোমোডেশন ওয়েন্সডেগুলো যে সেটা নর্মাল বানানোর এক্সাম্পল দেখাচ্ছে আপনাকে, এগুলো একটু মাথায় রাখেন। যে ক্যামব্রিজে ম্যাক্সিমাম ডেট মানডে আর ওয়েন্সডে হয়। অ্যাকোমোডেশন এটা আমরা জানি। গোল, কমফোর্ট উইথ দ্য স্পিড, ট্র্যাক 8/10 টার্গেট। ওকে, আমাদের পার্ট 1-এর গোলটা হচ্ছে আপনাকে কমফোর্টেবল করে ফেলা আমাদের এক্সেন্টের সাথে, আমাদের স্পিডের সাথে। ক্যামব্রিজ কিন্তু নর্মালি ইংলিশে থেকে একটু স্পিডে বলে, বেশি না, খুব হালকা একটু স্পিডে বলে, কিন্তু আমরা যে কাজগুলো যদি করি আমাদের একদম কমফোর্টেবল হয়ে যাব আমাদের স্পেলিংয়ের সাথে এবং স্পিডের সাথে। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এই কাজটা করার উদ্দেশ্য একটাই জিনিস, যাতে আপনার প্র্যাকটিসের মধ্যে 8/10 থাকে। প্র্যাকটিসের মধ্যে 8/10 থাকলে টিপস অ্যান্ড ট্রিক্সের ক্লাসগুলোতে আপনি 8/10কে আমরা কীভাবে টেনে নিয়ে যাবো সেটাও আপনি দেখতে পারবেন। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন কীভাবে কী করবেন, তাহলে হচ্ছে লাইফ আপনাদের অনেকটা বেশি ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের নেক্সট স্লাইড, 5 থেকে 8ম দিন। 5 থেকে 8ম দিন আমাদের মেন প্রাইম টার্গেট কী থাকবে, প্রাইম টার্গেট হবে আমরা হচ্ছে কিছু স্পেসিফিক কোশ্চেন টাইপকে করব, কিছু নির্দিষ্ট কোশ্চেন টাইপকে ধরবো। যেমন ফর এক্সাম্পল কি আছে এখানে, মনে করুন ফর্ম ফিলিং পার্ট 1-এ যেটা আছে আমাদের, এটাকে আমরা মানে গ্যাপও বলি। আমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে হচ্ছে আমরা ফিল করার চেষ্টা করব, দেখবো আমাদের কতটা হচ্ছে এমসিকিউ সেকশন 2-এর না, সেকশন 1 ও 2। 1-এ সেরকম আসে না, 2 জায়গায় আসে, শুধুমাত্র ক্যামব্রিজের সেকশন 2-তে। সেকশন 2-তে আমাদের সুবিধাটা কি, ফার্স্টে সেকশন 1-এরটা যদি বলি, সেকশন 1-এ আমাদের কিছু গ্যাপ থাকে, মনে করেন এখানে কিছু ইনফরমেশন, একটা গ্যাপ, দেন আবার ইনফরমেশন, এই গ্যাপটা আমাদের অ্যান্সার করা লাগবে। সেই অ্যান্সারটা আমরা কি করব, আমরা যখন এখন 5 থেকে 8 দিন পার্ট 1 ধরছি না, পার্ট 1 ধরছি মানে পার্ট 1কে আমি ওই দিন খেয়ে ফেলবো, বাংলা কথা একদম শেষ করে ফেলবো, কোনো অবস্থাতেই আমরা পার্ট 1কে রাখবো না। 5 থেকে 8 দিন আমরা যত প্রকারের পার্ট 1 আছে ক্যামব্রিজ 11 থেকে 20 যত পার্ট 1 আছে সবগুলাকে আমরা 2 বার করে করব। কয়বার করে করব ভাইয়া?
2বার করে করব, তাহলে কি সুবিধা হবে? প্রথমবার আপনি মিস্টেক করছেন, মিস্টেককে আপনি অ্যানালাইজ করছেন, অ্যানালাইজ করার পর যখন আবার আছেন এই প্রত্যেকটাকে আপনি 2বার করে শুনছেন। এখানে টেস্ট আছে কত? 4 4 240, 40কে যদি আপনি 2বার করেন 80 বার, 80টাও যদি 80 বার যদি আপনি শুনেন, তাহলে কি ভাই আপনার কোনো কিছু আর বাদ থাকবে? কখনোই আপনার কোনো কিছু বাদ থাকবে না। এই 80 বার শুনলে আপনি তাদের স্পিড বুঝে যাবেন, এক্সেন্ট বুঝে যাবেন, তাদের কনভারসেশন আপনার ডেইলি কনভারসেশনের মতো লাগবে। এই কাজটা করব। এরপর হচ্ছে আমাদের পার্ট 2টা দেখব, সেম সিনারিওস, এখানেও পার্ট 2 কি লিখে ফেলছি ভুলে, পার্ট 2 সেম ক্যাম 11 থেকে 20। এখানে কি করবেন জানেন? এখানে শুধুমাত্র এমসিকিউকে পড়বেন, আর কাউকে করেন না, আর কাউকে পড়ার দরকার নেই। এখানে এমসিকিউটা পড়বেন। এমসিকিউটা কি ভাইয়া? এখানে এমসিকিউটা হচ্ছে একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন ছোট, কোশ্চেনের যে অপশন 3টা দেওয়া থাকে নর্মাল কেসেসে, এ বি সি, অপশনগুলো একটু ছোট ছোট। তো এখানে সুবিধাটা কি হবে ভাইয়া? আমরা জানি আমাদের পার্ট 3তে কিন্তু আবার এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো কিন্তু হার্ড। এখন আপনি যদি এখানে 4 দিন লাগায়, 5 থেকে 8তম দিন যদি আপনি 4 দিন লাগাই, এটা তো মাস্টারি করতে আপনার সর্বোচ্চ এক থেকে মানে 1.5 দিনও লাগবে না, 1.5 দিন ধরলাম, এখানে 1 থেকে 1.5 দিন ধরলাম। বাকি সময়গুলো আপনি এখানে যে 2.5 দিন বা 3 দিন পাচ্ছেন, আপনি সেখানে এমসিকিউগুলো মানে একদম প্রো লেভেলে হয়ে যান। আপনি যদি পার্ট 2 এর এমসিকিউগুলোতে একদম প্রো লেভেলে চলে যেতে পারেন, পার্ট 3 এর এমসিকিউগুলো ইট উইল সিমস সো ইজি টু ইউ। কিন্তু পার্ট 3 এমসিকিউগুলো তখনই ইজিয়েস্ট হবে যখন ভাই আপনি পার্ট 2 এর এমসিকিউগুলোতে বস লেভেলে হয়ে যাবেন। যদি এখানে বস না হতে পারেন তাহলে কপালে দুঃখ আছে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। কি করব? 5 থেকে 8 দিনের মধ্যে প্রথম 5 আর 6 নাম্বার দিন আমরা ফর্ম ফিলিংকে একদম বস লেভেলে নিয়ে যাব, গ্যাপকে একদম বস লেভেলে নিয়ে যাব, তাহলে হচ্ছে আমাদের জিনিসগুলো অনেকটা বেশি ইজি হয়ে যাবে। 7 নাম্বার দিন আমাদের কিন্তু ম্যাপ আছে। ম্যাপ কোনটা ভাইয়া? ম্যাপ হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, ডায়াগ্রামকে অনেকগুলো লোকেশন দেওয়া থাকবে। ফর এক্সাম্পল মনে করেন এখানে একটা পার্ক দেওয়া আছে, এখানে একটা শপ দেওয়া আছে, এখানে একটা স্টোর দেওয়া আছে, আবার এখানে একটা পন্ড দেওয়া আছে, অনেক কিছু আর কি দেওয়া থাকে। এরকম একটা ম্যাপ দেওয়া থাকে, অনেকগুলো রাস্তা থাকে, এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়। এইগুলো একটু দেখার চেষ্টা করবো। এগুলো দেখার জন্য সবথেকে ভালো জিনিস কি ভাইয়া? সবথেকে ভালো জিনিস হচ্ছে যেখান থেকে আপনার কনভারসেশন শুরু হচ্ছে, যেখান থেকে আপনার কথাবার্তা শুরু হচ্ছে, সেখান থেকে আপনি আঙ্গুল ঘুরান। সোজাতে বলে সোজা যান, ডানে বললে ডানে আসেন, 2 নাম্বার ডানে বললে 2 নাম্বার ডানে আসেন, প্রথম রাইট বললে রাইটে আসেন, লেফট লেফট। আমি একটু ফিগারটা আঁকতে পারি নাই, কিন্তু ফিগারটা যখন আপনাকে আঁকবেন তখন আপনারা সুন্দর করে আরও ভালোভাবে বুঝে যাবেন। তাহলে কি ডে 7 আমরা কি করব? আমরা হচ্ছে ম্যাপ নিয়ে চেষ্টা করব। ডায়াগ্রাম আমাদের আসে না, ডায়াগ্রাম আমাদের রাইটিংয়ে আসে। ম্যাপ নিব, ম্যাপ একটু করার চেষ্টা করব। একদিন ফুল একটা প্যাসেজ করব। ফিঙ্গার ট্রেস কোনটা পাই? যে এখানে যেটা বললাম, আপনাকে বলবে সোজা যাও, হাতের ডানে যাও, আবার সোজা যাও, বা ডানে যাও, উপরে যাও, বামে আসো, নিচে আসো, বামে নিচে, বামে ডানে বামে। তারপর আবার আপনাকে এখানে আবার বলতে পারে নর্থ এন্ড বলতে পারে, সাউথ এন্ড বলতে পারবে, ওনার চাইলে বলতে পারে গো টু দ্য স্ট্রেট নর্থ সাইড। আমরা সুন্দর করে নর্থ মানে হচ্ছে উপরের দিকে, আমরা উপরের দিকে চলে যাব। এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ডে 8 ম্যাচিং ইনফরমেশন, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং ফর পার্ট 2। পার্ট 2তে ম্যাচিং ইনফরমেশন চলে আসছে, মানে ক্যামব্রিজে আপনাকে ইচ্ছা করে 5 নাম্বার দিয়ে দিয়েছে। ম্যাচিং ইনফরমেশন এই লেভেলের সোজা, যদি আপনার পার্ট 2তে আসে অনেকটা বেশি ভালো, যদি পার্ট 3তে আসে অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে। পার্ট 3তে আমরা কোথায় প্যারা খাবো? পার্ট 3তে শুধুমাত্র আমরা ইনফোতে প্যারা খাবো। পার্ট 3তে ম্যাচিং ইনফরমেশনে যতগুলো অপশন দেওয়া থাকে, তারা দুষ্টামিগুলো প্রত্যেকটা অপশনকে টাচ করে। তো প্রত্যেকটা অপশনকে টাচ করলে কী হয়? আপনি একটু কনফিউজ হয়ে যাবেন। কিন্তু পার্ট 2তে যখন আসে তখন ওরা স্পেসিফিক ইনফরমেশনকে টাচ করবে, অন্য কোনো কিছুকে টাচ করবে না। এটাকে একটু মাথায় রাখিবেন। প্রো টিপ, কীভাবে আমরা এখান থেকে বের হইতে পারবো? এটা তো ইন জেনারেল পুরো আপনার জীবনের জন্যই। রং অ্যান্সার ওয়াই রং এটা লিখো, সব থেকে ভালো জিনিস। আপনি কোনো একটা জিনিস যদি ভুল করেন, ভুল করার পরে যদি রিজনটা ভাবেন যে, বা রিজনটা যদি বের করতে পারেন কেন ভুল হয়েছে, বা আমি যদি বাংলায় বলি, বা বাংলায় না, সহজ বোধগম্য ভাষায় বলি, মানে মিস্টেক অ্যানালাইসিস ইউর মিস্টেক। আপনি কোন মিস্টেকটা করেছেন, কেন করেছেন। এটা নট অনলি আপনার ক্যামব্রিজ বাট অলসো ইন ইউর লাইফ, ইন ইউর এভরিডে। আপনি যদি যে ভুলটা করেন সেই ভুলটা যদি আপনি ধরতে পারেন যে আমার এই ভুলটা হয়েছে, ওকে ফাইন, মানুষ ভুল করে। মানুষ সব থেকে মহৎ কীভাবে হয়? মানুষই ভুল থেকে কী শিক্ষা নিয়েছে। আচ্ছা, আমার এখানে ওয়েডনেসডে হবে, ওয়েডনেসডেতে আমি মানডে লিখেছি, আমি হোয়াই আই রুট মানডে। এই জিনিসটার উপর আপনি অ্যানালাইজ করেন, আপনার লাইফ ইজি হয়ে যাবে। দ্যাটস আ থিং। যে রং অ্যান্সারগুলো আপনি দিয়েছেন, আপনি তো অবশ্যই একটা অ্যান্সার দিয়েছেন, অ্যান্সার দেওয়ার পরে অবশ্যই আপনি এভালুয়েট করেছেন। এভালুয়েট করার পর আপনি দেখছেন হোয়াই রং, কেন রং ছিল, কেন মানডে লিখেছি আমি, কেন ওয়েডনেসডে লিখি নাই।
এটার উপর আমি সময় দেন, মিস্টেক অ্যানালাইসিস করেন, লাইফ ইজি হয়ে যাবে। মিস্টেক অ্যানালাইসিসের উপর আর কিছু নেই। ডে 9 to 12, 9 থেকে 12তম দিন আমরা কি করব? ফুল টেস্ট। ইয়েস, আমাদের সব কিছু করা শেষ, সেকশন 1 শেষ, 2 শেষ, 3 শেষ, 4 শেষ। আচ্ছা, 4 কথা কেন বলি না ভাইয়া? 4 মানে হচ্ছে পার্ট 1 এরই বড় ভাই, বাংলা কথায় পার্ট 1কেই বড় করে রিপ্রেজেন্ট করে পার্ট 4, কোনো পার্থক্য নাই। 4 পার্ট 1-এ ইনফরমেশনগুলো একটু হালকা হালকা দেয়, পার্ট 4-এ ইনফরমেশন ব্রড দেয়। পার্ট 1-এ অ্যান্সারগুলা লং হয় না, পার্ট 4-এ অ্যান্সারগুলা লং হয়, আর কোনো পার্থক্য নাই। সম্পূর্ণ জিনিসটা এখানে জাস্ট হচ্ছে ইনফো কম দিবে, মানে ইনফো কম দিতে বলতে হচ্ছে ব্যাক আর ইনফো আর কি, যেগুলো কোনো কাজের ইনফো না সেগুলো কম দিবে, আর এখানে হচ্ছে যেগুলো কাজের ইনফো না সেগুলো বেশি দিবে, আর কিচ্ছু না। মানে হচ্ছে এখানে আপনাকে পার্ট 4 আপনাকে ফাঁদ দিবে, বাংলা কথায় ফাঁদে দেখবে আপনি পাবেন কিনা। ওকে, 9 to 12 কি করব আমরা? ফুল টেস্ট দিব, রিভিউ করব, 40 মিনিট সময় নিব পার দিন একটা অথবা দুইটা, ম্যাক্সিমাম হইলে দুইটা, এর উপর একটা দেওয়া দরকার নাই। রিয়েল এক্সাম সিনারিওস মানে কি ভাইয়া? আমরা 9 থেকে 12তম দিন আমাদের কাজ হবে, আমরা কি করব? সুন্দর করে বসবো বাসায়, যেভাবে আমরা আমাদের এক্সাম এনভায়রনমেন্টে এক্সাম দিতাম এভাবে দিবেন। মানে কি, আপনি কোশ্চেন নেবেন, কোশ্চেন দেখবেন না, কোশ্চেন খুলবেন না। মনে করেন ক্যামব্রিজ 15 পার্ট 3 ইউটিউবে রাখবেন, ক্যামব্রিজ 15 পার্ট 3 কানে ইয়ারফোন দিবেন আর হেডফোন দিবেন, দেওয়ার পরে যেভাবে আপনার এক্সাম হলো হবে সেই এক্সাম এনভায়রনমেন্টটা, যেটা হচ্ছে রিয়েল এক্সাম সিমুলেশন, মানে হচ্ছে যেখানে মানে এক্সাম এনভায়রনমেন্ট যেরকম ছিল বা যেরকম ইনশাআল্লাহ থাকবে সেরকম করবেন। কীভাবে করবেন? হেডফোন লাগাবেন, অডিও প্লে করবেন না, কোশ্চেনও দেখবেন না, অডিও প্লে আর কোশ্চেন একসাথে খুলবেন। যখন আমরা বলবো নাও লেটস মুভ টু পার্ট 1, তখন আপনি হচ্ছে পার্ট 1টা দেখা শুরু করবেন। আমাদেরও নাকি এরকম আছে, আমরা পার্ট 1 করি, দেন একটু ঘুরে আসি, চাটা খেয়ে আবার এসে বসি, দেন আবার পার্ট 2 করি, আবার ঘুরে ফিরে আসি, পার্ট 3 করি, আবার ঘুরে ফিরে আসি, পার্ট 4 করি। এভাবে কিন্তু কখনো করা যাবে না, কারণ আপনি আপনার এক্সাম ডেতে এরকম কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না। আপনি যখন আপনার কানে হেডফোনটা লাগানো হয়ে যাবে, আপনার যখন একবার অডিওটা প্লে হয়ে যাবে, সেই অডিও কখনোই স্টপ হবে না যতক্ষণ আপনার এক্সামটা শেষ হয়। তো আপনি কী করবেন? বাসায় যখন বসবেন ধীরে স্থিরভাবে সব কিছু নিয়ে একবার সুন্দর করে বসবেন, বসার পর আপনি যখন অডিওটা প্লে করবেন, অডিওটা কোনো পজ করবেন না। ইউটিউবে যে অডিওটা প্লে হবে যেভাবে আছে, আপনার জাস্ট একটাই কাজ, ইউটিউবে কানে হেডফোন দেওয়ার পর ইউটিউবে প্লে বাটনটা প্রেস করা, আর কোনো কাজ নাই। তারপর আপনি আপনার সুন্দর করে মানে বইটা নিয়ে পড়বেন বা বইটা থেকে অ্যান্সারগুলো চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনি যদি আপনার বাসায় রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করে এক্সাম না দিতে পারেন, আপনি আপনার এক্সাম হলে লাখখানিক ভুল করবেন, হাজার হাজার ভুল করবেন, আপনার হাত পা কাঁপবে, কারণ আপনি তো কখনো এরকম টানা 4টা পাসে মানে 4টা টেস্ট একসাথে করেন নাই। আপনি একটা টেস্ট করেছেন, ঘুরে আসছেন, 2টা টেস্ট করেছেন, ঘুরে আসছেন, 3 নাম্বার টেস্ট দিয়েছেন, টাস্ক দিয়েছেন। 3টা দিলে কিন্তু এরকম হবে না। আপনাকে অবশ্যই ভালো কিছু করার জন্য আপনার বাসায় রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া লাগবে। আপনি যদি আপনার বাসায় রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যদি আপনি 37 পাইতে পারেন, আপনি এক্সাম হলেও 37 পাবেন। আপনি হোম কন্ডিশনে যদি ভালো খেলতে পারেন, আপনি অ্যাওয়ে কন্ডিশনে ভালো খেলতে পারবেন। এখন আপনার হোম কন্ডিশনে আপনি 20 পাইতেছেন, আপনার হোম কন্ডিশনে আপনি 5 পাইতেছেন, তাহলে আপনি কখনো রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে পারবেন? তখন তো অবস্থা এমনি খারাপ থাকে, তখন ইয়ানাফসি বের হয়ে যাবে। তো তার জন্য আমরা কী করবো? আমরা আমাদের বাসায় রিয়েল এক্সাম করবেন ভাইয়া, রিয়েল এক্সামের মতো করবেন, আদারওয়াইজ আপনি কখনও সার্ভাইভ করতে পারবেন না, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর ডেইলি একটা ফুল টেস্ট, একটা না দিয়ে আপনি 2টা দিয়েন। রেকমেন্ডেড ভাইয়া রেকমেন্ড করলাম, একটা দিয়েন না 2টা দিয়েন, মডিফিকেশন করি 2টা দিয়েন। কখন দিবেন? একবারে না, একটা দিবেন সকালে। সকালে কখন? ঘুম থেকে উঠছেন, ব্রাশ ইউর টিথ, ফ্রেশন আপ ইউর সেলফ, দেন কাম অ্যান্ড সিট, তখন আমাদের ব্রেনটা অনেক ভালো কাজ করে। আর একটা কখন দিবেন? রাতে, কোন একটা সময়, ঘুমাতে যাওয়ার আগেও দিতে পারেন। আমি বলবো এশার নামাজটা পড়বেন, এশার নামাজটা পড়া শেষ, নামাজটা আমার সব শেষ, খাবেন একটু পরে, এর মাঝখানে 40 মিনিট একটা সময় বের করবেন, সময় বের করে একটা টেস্ট দিয়ে ফেলবেন। এতটুকু। সকালের টেস্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সকালে আপনি ঘুম থেকে যখনই উঠেন না কেন, উঠবেন, উঠে ফ্রেশন আপ করবেন, নিজেকে ফ্রেশ করবেন, ফ্রেশ করে এসে কিন্তু সুন্দর করে বসে যাবেন, তাহলে আপনি ইম্প্রুভমেন্টটা দেখতে পারবেন। আর একটা কাজ করবেন, মনে করেন 14 টেস্ট 1 আজকে দিয়েছেন, একটা খাতায় মানে খাতা একটা স্পেসিফিক পেজ রাখবেন, যে পেজে আপনার মার্কগুলো লাগবেন, যাতে আপনি ইভ্যালুয়েট করতে পারেন। প্রথমে আপনি 37 পাইছেন, ওই দিনই 14 নাম্বার দিন টেস্ট 2 27 পাইছেন, পরের দিন 14 নাম্বার দিন টেস্ট 3 40 পেয়েছেন, পরেরটা 14 নাম্বার টেস্ট 3 37 না 36 পেয়েছেন মনে করেন। এই জিনিসটা থাকলে কি হবে? তাহলে আপনার কাছে একটা ক্লিয়ার পিকচার থাকবে। আপনি 4টা এক্সাম দিচ্ছেন, 3টা এক্সামে আপনি 36 বা 37-এর উপরে পাইছেন, একটা এক্সামে খারাপ করছেন, দেন হোয়াট ডাজ ইট মিন ভাইয়া? ইট মিনস আপনার প্রিপারেশন অনেক ভালো আছে। আচ্ছা, এরপরে কি করবেন? আপনার প্রিপারেশন যদি আরেকটু আপগ্রেডেড করতে চান, ওনাকে আরেকবার সময় দিবেন। কিরে ভাই, আমি
37 পাওয়া প্লেয়ার, আমি 40 পাওয়া প্লেয়ার, আমি 36 পাওয়া প্লেয়ার, আমি এত বড় প্লেয়ার, আমি কিভাবে এখানে 27 পাইছি? আবার ওখানে 27-এ যাবেন, কোথায় ভুল করছি, কেন ভুল করছি, কেন আমি মানডে ধরতে পারি নাই, কেন আমি ওয়েডনেসডে ধরতে পারি নাই, এতটুকু দেখবেন, লাইফ উইল বি ইজি। দুইটা দিয়েন, হ্যাঁ, একটা সকালে দিন, একটা রাতে দিয়েন। এরপর 15 মিনিট রিভিউ করবেন, অবশ্যই 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 অডিও রিপ্লে করবেন, অডিও স্ক্রিপ্ট পড়বেন। এর আগেও 1000বার বলেছি, ক্লাসগুলোতেও বলেছি, এখন আরেকবার বলি। দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ 7.5 and 8.5 is nothing but spelling and audio script। যারা 7.5 পায় আর যারা 8.5 পায়, দুইজনই কিন্তু সেম লেভেলের প্লেয়ার ভাইয়া, দুইজনই কিন্তু বিরাট কোহলি, ক্রিস গেল লেভেলের প্লেয়ার। পারে না কেন? কেউ 7.5-এ কেন আটকায়, কেউ 8.5-এ কেন আটকায় ভাইয়া? কেউ বানানের উপর কাজ করে, কেউ অডিও স্ক্রিপ্টের উপর কাজ করে, কেউ আর কাজ করে না। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই ভাইয়া। আপনি যদি 7.5 লেভেলে থাকেন, আপনি চোখ বন্ধ করে 8.5 উঠতে পারবেন দুইটা জিনিসের মাধ্যমে, স্পেলিং, অডিও স্ক্রিপ্ট। স্পেলিং, অডিও স্ক্রিপ্ট 1000বার বলেছি, আর বলবো না, মাথায় রাখবেন। 15 মিনিট সবসময় রিভিউ করুন। 15 মিনিট আমার যতক্ষণ লাগে, আপনার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগে রিভিউ করবেন, কোনো প্যারা নেই, কিন্তু আপনার মার্ক পাওয়া লাগবে, কথা এটাই। 5 মিনিট হচ্ছে স্কোর লগ প্লাস প্যাটার্ন নোট, প্যাটার্নটা দেখবেন। ক্যামব্রিজ কিন্তু পার্ট 3-তে প্যাটার্ন চেঞ্জ করে, ওরা অনেক দুষ্ট, ওরা পার্ট 3-তে প্যাটার্ন চেঞ্জ করে, তো প্যাটার্নটি একটু নোট করবেন, কোন প্যাটার্ন আসলে কোশ্চেন কীভাবে আসে, আর কিছুই না। স্পেলিং মিস 1000বার বলেছি, আর বলতে পারবো না, মাত্র বলেছি। 28 প্লাস কারেক্টেড বাই ডে 12, হ্যাঁ, আপনার 28টার উপরে অবশ্যই হয়ে যাবে 12 দিনের আগে, 28-এর উপরেই হবে। আপনি যদি নর্মাল এগুলো ভাবতে পারেন বা এগুলো করতে পারেন, আপনি 28-এর উপর চোখ বন্ধ করে পেয়ে যাবেন। রেস্ট ডে ইফ নিডেড, ওকে ফাইন, যদি প্রয়োজন হয় বাকি জিনিসগুলো আপনি দেখবেন, আদারওয়াইজ দেখার কোনো দরকার নাই। মনে রাখবেন লিসনিং কিন্তু যেটা ভাইয়া নিচ্ছি, লিসনিং সব থেকে ইজিয়েস্ট জিনিস। লিসনিংয়ের মাধ্যমে আপনি চাইলে সম্পূর্ণ জিনিসটাকে খেলে দিতে পারবেন। লিসনিং একটা ভালো নাম্বার পান, লাইফ উইল বি ইজি। ডে 13-14 মোস্ট ইম্পর্ট্যান্ট ডেজ অফ আওয়ার লাইফ। এরর অ্যানালাইসিস, এররটা কী করছেন অ্যানালাইজ করবেন। উইক যে জিনিসগুলো আপনি উইক আছেন সেগুলোকে আপনি ফিক্স করবেন। 30 মিনিট দিবেন পার দিন। ফলিস টাইম, ওকে ফাইন, ঠিক আছে। নো, যা লাগবে সর্বনিম্ন 30 মিনিট, এর উপরে যা লাগে আপনার অবশ্যই ওইটার মাধ্যমে আপনি অবশ্যই এটাকে ফিক্স করবেন। প্রবলেম ফিক্সের উপর, স্পেলিংয়ের উপর, অডিও স্ক্রিপ্টের উপর কোনো কম্প্রোমাইজেশন হবে না। যদি এগুলোর উপর কম্প্রোমাইজ করেন, স্পেলিং ঠিক না করেন, অডিও স্ক্রিপ্ট না পড়েন, তাহলে আই উইল লাভ টু রিকোয়েস্ট ডোন্ট সিট ফর দ্য এক্সাম। ডে 13 all wrong answers review, yes, why I did this, how I can elevate this and why I didn't do it। মাথায় রাখবেন, ক্যাটাগরাইজ করবেন, স্পেলিং ফোকাস রাখবেন, আর কিছুই না। এগুলো অনেকগুলো ছোট মার্কা জিনিস, যা এর আগে বলেছিলাম। ওকে, ওয়ান লাস্ট ড্যান্স, উইক সেকশন অনলি। 14 নাম্বার দিনে আপনি কোথায় উইক? পার্ট 1-এ উইক, পার্ট 1-এ কখনো উইক হবেন না, পার্ট 4-এ উইক হবেন না, পার্ট 3-তে উইক হইতে পারেন, আর হচ্ছে পার্ট 2-এর ম্যাপে উইক হইতে পারেন, আদারওয়াইজ কোথাও উইক হওয়ার চান্সেস নাই, একদমই নাই। তো উইক সেকশনগুলোকে ধরবেন, শুধুমাত্র ওই সেকশনগুলোকে যেগুলোতে আপনি পারতেছেন না, হইতেছে না, কোনো একটা কারণে আপনি অ্যাক্রস বুঝতেছেন না, অপোজিট সাইড বুঝতেছেন না, ওই জায়গাগুলোকে ধরবেন, ধরে তাদের উপর কাজ করবেন। সেকশন 4-এ নর্মাল আপনি পারবেন, আপনি 3-তে হয় একটু প্যারা খাবেন আর ম্যাপে একটু প্যারা খাবেন, আদারওয়াইজ কোথাও প্যারা হবে না। 2টা প্যাসেজ করবেন। ফাইনাল মক টেস্ট, ইয়েস, ফাইনাল মক টেস্ট বাসায় দিবেন অ্যাটলিস্ট 3টা, 3 days 3 ফাইনাল মক। এই ফাইনাল মক কিন্তু আপনার সবাই থাকবে, লিসনিং ভাইয়াও থাকবে, রিডিংও থাকবে, স্পিকিংও থাকবে। স্পিকিংয়ের জন্য আপনি ইনস্ট্রাক্টর ব্যবহার করতে পারেন, আমরা তো আছি আপনাদের জন্য। লিসনিং, রিডিং, স্পিকিং, দেন হচ্ছে রাইটিং, এগুলাকে কিন্তু ফাইনাল মক টেস্ট বলা হয়, যেটা হচ্ছে আপনি যাওয়ার আগে করবেন, ডে 14-এর কাজ। ফাইনাল টিপ, প্রেডিক্ট করবেন, প্যারাফ্রেজাল হ্যাবিটগুলোকে বের করেন বা প্যারাফ্রেজ হ্যাবিটগুলোকে কমপ্লিটলি করেন। প্রেডিক্ট মানে কি? ভাবেন কোনটা আসতে পারে, যেমন ওই যে নাম নাকি নাম্বার, প্লেস নাকি সারনেম, কোনটা আসতে পারে তাকে প্রেডিক্ট করেন। প্যারাফ্রেজাল হ্যাবিট, প্যারাফ্রেজ করার চেষ্টা করেন। আপনাকে কোনো কিছুই আইএলসে ইন টার্মস অফ রিডিং, ইন টার্মস অফ লিসনিং পার্ট 3 কোনো কিছু আপনাকে ডিটেল বলবে না, অবশ্যই ঘুরায় বলবে, প্যারাফ্রেজ আকারে বলবে, প্যারাফ্রেজগুলোকে মাথায় রাখবেন, আর কোনো কিছু করা লাগবে না। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিওতে। আমি শাহিন শাহরিয়ার সাজিদ, আসসালামু আলাইকুম।